টোটাল যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে সেটা 165টা রয়েছে, আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা এএনএমরাও দিতে পারবে তার ভ্যাকেন্সি রয়েছে 95টা রয়েছে। 12 তারিখ থেকে অর্থাৎ কালকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তুমি 30 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক। আর এটার জন্য তোমাকে কোনো পরীক্ষাও দিতে হচ্ছে না, কোনো তোমাকে তোমার এইচএস মাধ্যমিকের মার্কসও লাগছে না, জাস্ট একাডেমিক স্কোর দেখে পরে তুমি একটা চাকরি পেয়ে যাবে। আর যাদের বিএসসি নার্সিং এর সঙ্গে বিপিসিসিএইচএন এর কোর্সটা ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে তাদেরকে অনেক বেশি ফেসিলিটি পাবে, তাদেরকে একটা ট্রেনিং করতে হয় না, একটা ইনসেন্টিভ দেওয়া হয়। সেই ইনসেন্টিভটা কত দেওয়া হয়? 5000 টাকা ইনসেন্টিভ দেওয়া হয়, পার মান্থ দেওয়া হয়, ঠিক আছে। 79টার ভ্যাকেন্সি বেরিয়েছে, 79টা ভ্যাকেন্সি বেরিয়েছে। কোথায় বেরিয়েছে এই দেখে নাও, তোমাকে টোটাল দেওয়া হচ্ছে, দেখো আবার সেম একাডেমিক ওয়েটেজের উপর ভিত্তি করে তোমার সিলেকশন হবে। দীর্ঘবধিকার পর তোমাদের WBCHOর রিক্রুটমেন্ট কিন্তু শুরু হতে চলেছে। এমত অবস্থায় কিন্তু প্রচুর ডিস্ট্রিক্টে অলরেডি CHOর ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে। আর আমরা আজকে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটা শুধুমাত্র CHOর নয়, আরও অন্যান্য কী কী পদে কোথায় কি চাকরি চলছে, যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমরা আগে দেখে নিই যে যেই CHOর নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কোথার থেকে বেরিয়েছে। সেটা বেরিয়েছে তোমাদের বীরভূম থেকে বেরিয়েছে, ঠিক আছে। এরপর এটা দেখানোর পিছনে কারণটা কি, যেটা আমরা অনেকদিন আগের থেকে একটা যে আশা করেছিলাম বা একটা প্রেডিকশন লাগিয়েছিলাম যে এবছর 2025 সাল থেকে কিন্তু তোমাদের CHOর একটু রিক্রুটমেন্টটা অন্য প্রসেসে চলবে। আগের বছর পর্যন্ত বা আগে পর্যন্ত দেখা গিয়েছিল যে আমাদের CHOর যত ভ্যাকেন্সি আছে, যত ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আছে সবকে এক জায়গায় জড়ো করে পরে একটা নোটিফিকেশন বেরিয়েছিল। এখন থেকে কিন্তু আর সেটা হবে না, প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরোবে। দ্বিতীয় জিনিস কি, যে এই নিয়ে অনেকে অনেক কিছু তোমার একটা কেস চলছে বা অনেকে ধর্ণা দিচ্ছে আর করছে, অনেক কিছু করছে যে আমাদের CHOটাকে পার্মানেন্ট করে দেওয়ার জন্য। দেখো ক্লিয়ারলি বলে দিই, এই নোটিফিকেশনের থ্রু দিয়ে যারা যারা চাকরি পাবে তারা কিন্তু কোনোভাবে CHO পার্মানেন্ট হতে পারবে না, কারণ এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে এইটা ন্যাশনাল আরবান হেলথ মিশন আর 15th ফাইন্যান্স কমিশনের আন্ডারে চলে গিয়েছে। এই নোটিফিকেশনটাতে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। যদিও ন্যাশনাল হেলথ মিশন আর ওয়েস্ট বেঙ্গলের লোগো আছে, এইখানে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নাম আছে, কিন্তু যখন তুমি কোনো কিছু এটার এগেনস্টে প্রোটেস্ট করতে যাবে, যে এটা দেখো বড়ভাবে লিখে দিয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, ঠিক আছে। তুমি যদি বলতে চাও যে এটাকে পার্মানেন্ট করার জন্য, যেটা অনেকটা চলছে এখন যে CHOটাকে পার্মানেন্ট করে দেওয়া হোক, ক্লিয়ারলি কিন্তু ওরা বলে দেবে যে এটা আমাদের হাতে নেই, এটা NHM আর 15th ফাইন্যান্স কমিশনের হাতে রয়েছে, আমরা কিছু করতে পারবো না। অর্থাৎ এটা একটা কন্ট্রাকচুয়ালি চিরকাল থেকে গেল, পার্মানেন্ট থাকবে না, এটা তোমরা আগে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, এরপর জিনিসটাকে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, 11 অর্থাৎ আজকের থেকে 11 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ শেষ কবে হবে? 26 নভেম্বর তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। কত কি ফিস লাগছে? 100 টাকা জেনারেলদের জন্য, আর বাদবাকি ক্যাটাগরিদের জন্য 50 টাকা তোমাদের ফিস লেগে থাকছে। আচ্ছা, এরপর এইটা যেটা দেখানোর বিষয় যে তোমাদের ভ্যাকেন্সি কটা বেরিয়েছে। দেখো কোয়ালিফিকেশনের হিসাবে BSc তুমি করতে পারো, খুব ভালো করে শুনবে, এই নোটিফিকেশনটাতে অনেক কিছু বোঝার আছে। BSc নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কোর্স BPCCHN, এইটা যদি থেকে থাকে, এটা কাদের থাকবে সেটাকে বুঝতে হবে তোমাকে ভালোভাবে। এইটা একমাত্র থাকবে যারা 2021 সালের বা 2021 সালের পরে পাস আউট করেছে, তাদেরকে BPCCHN এর কোর্সটা মানে ইন্টিগ্রেটেড হয়ে থাকে BSc নার্সিং এর সাথে, কিন্তু আদারওয়াইজ সবাইকে কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে, সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা, সবচেয়ে প্রথমত এখন হচ্ছে তোমাকে GNM বা BSc পাস আউট হলেই চলবে, কিন্তু কিছু একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আমি বলছি। হয় তুমি GNM BSc বা পোস্ট বেসিক BSc পাস আউট হলেই চলবে। এই যে কন্ট্যাক্ট প্যানেল লিস্টটা বেরোবে, সেই প্যানেল লিস্টে 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। আর কতগুলো পোস্ট বেরিয়েছে এখন, টোটাল 25খানা পোস্ট বেরিয়েছে, খুব ভালো করে বুঝবে। 25খানা পোস্ট বেরিয়েছে জাস্ট বীরভূমে। আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে এরকম বা এর থেকে অনেক বেশি সংখ্যায় পোস্ট বেরোবে। যেমন হুগলি বলো, আর বলে হুগলিতে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, প্রায় 200-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে, এখন চলছে আর কি রিক্রুটমেন্ট। তেমনি প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরোবে। তুমি যদি ক্যালকুলেট করে দেখো, প্রায় 1500-এর কাছাকাছি তোমাদের এবছর ভ্যাকেন্সি বেরোতে চলেছে CHOর জন্য। এটা কিন্তু তোমরা আগে যেমন একসাথে তোমরা পুরো ভ্যাকেন্সিটাকে পেতে একটা নোটিফিকেশনের মাধ্যমে, এখন কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা প্রচুর কম। তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সব ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কি সব ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ পারবে। এখানে কোথাও ওরকমভাবে মেনশন করে দেয়নি যে এটা যেহেতু বীরভূমের, তোমাকে বীরভূমেরই ছেলে মেয়ে হতে হবে, সেটার কোনো কিছু ক্রাইটেরিয়া নেই। তুমি বীরভূমেরটাতেও অ্যাপ্লাই করতে পারবে, তুমি বাঁকুড়ারটাতেও অ্যাপ্লাই করতে পারবে, তুমি পুরুলিয়ারটাতেও অ্যাপ্লাই করতে পারবে, তুমি হুগলিরটাতেও অ্যাপ্লাই করতে পারবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু একটাই সমস্যা, আগে যেমন অ্যাপ্লিকেশন যখন করতে একবারই টাকা দিতে হতো, এখন কিন্তু যতগুলো তুমি ফর্ম ফিল আপ করবে ইন্ডিভিজুয়ালি ততবার তোমাকে পেমেন্ট করতে হবে, 50 টাকা বা 100 টাকা করে ততবার তোমাকে ড্রাফট কাটাতে হবে বা পেমেন্ট করতে হবে। এইটা একটা বড় সমস্যা তোমাদের সকলের কাছে। আচ্ছা, এরপর
তোমার হচ্ছে যেটা স্যালারি সেটার বিষয়ে আমি আসছি, যদিও বলে দিই 20,000 টাকা, যেটা আগে ছিল 18,000 টাকা, এটা বাড়িয়ে পরে করে দেওয়া হচ্ছে 20,000 টাকা, তার সাথে ইনসেন্টিভ হিসেবে 5,000 টাকা দেওয়া হয়। এরপর এইখানে একটা ব্যাপার আছে, সেই বিষয়ে আমি একটু পরে বলছি। তার আগে একটু দেখে নিই 40 বছর পর্যন্ত তোমরা করতে পারবে। এই যে এই টার্মস এন্ড কন্ডিশনটা অ্যানেক্সার এটা আমরা একটু পরে পড়ছি, খুব ইম্পর্টেন্ট ওই জায়গাটা। তোমাদের টোটাল যে পরীক্ষা হবে, অনেকের একটা ডাউট ছিল যে সিএইচওটাও কি এবছর সিবিটি করে দেবে। না, সিএইচওটা এবছর রিটেন টেস্টই হবে, কিন্তু যেটা আগেও হয়ে থাকতো 85% হচ্ছে তোমার রিটেন টেস্ট হবে, আর 15% হচ্ছে তোমার ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে। অর্থাৎ রিটিনে একটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের প্যানেল বেরোবে, সেই প্যানেল থেকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, তারপরে ফাইনাল একটা প্যানেল লিস্ট বেরোবে। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা। আবারও বলছি, জাস্ট বীরভূমে বেরিয়েছে 25টা, প্রতিটা ডিস্ট্রিক্টে ইন্ডিভিজুয়ালি আলাদা সংখ্যায় বেরোবে, কিছু কিছু ডিস্ট্রিক্টে 100টা পেরিয়েও যেতে পারে, প্রচুর ভ্যাকেন্সি বেরোতে চলেছে, তার মতো সতর্ক থাকবে। আচ্ছা, এরপর যে জিনিসটা বলার বিষয় যে তোমাদের অ্যানেক্সার এতে ক্লিয়ারলি যেটা তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমি একটু বলে দিই যে আমাদের তো ধরো প্রতিটা ডিস্ট্রিক্টে যখন ভ্যাকেন্সিগুলো বেরোবে, তখন তো আমাদের এত ভিডিও বানানো সম্ভব নয় প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমরা আমাদের যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে দেখবে জব অ্যালার্ট বলে একটা সেকশন আছে। তোমাকে এইখান থেকে অবভিয়াসলি নার্সিং জব অ্যান্ড WBHRB CHO এই অপশনটা ক্লিক করবে, তারপর তুমি জব অ্যালার্ট বলে একটা অপশন পাবে। এই জব অ্যালার্টে গেলে প্রতিদিন যদি কোনো ডিস্ট্রিক্টের আপডেট পেতে থাকি আমরা, তখন সেগুলো এখানে আমরা আপডেট করে দেবো। ঠিক আছে, তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও। সিডিএ ক্যারিয়ার দেশের একাডেমি বা আমাদের যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নামে রয়েছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটা তুমি অ্যাপটাতে গিয়ে পরে ডাউনলোড করো, 1 লাখের উপর ডাউনলোড আছে, সেইখানে গিয়ে পরে তুমি জব আপডেটগুলো সব পেয়ে যাবে। আমাদের ডেলি ভিডিও বানাতে পারবো না। আর যারা যারা প্রিপারেশন নিতে চাইছো, 85 মার্কসের পরীক্ষা, খুব সতর্ক হয়ে যাও, তোমাদের প্রিপারেশন না নিলে এটা ক্র্যাক করতে পারবে না। সেই জন্য তোমাদের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। তোমরা সকলেই জানো প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে মক টেস্টে। তুমি জাস্ট নিয়ে নাও WBHRB যেই আমাদের সিবিটি টেস্টের মক টেস্টটা হয়, সেটা নিয়ে নাও। 299 টাকা দিয়ে ওটা নিলে, আর এটা হচ্ছে ফ্রিতে পেয়ে যাবে। এটা নিয়ে নিলে এটা ফ্রিতে পেয়ে যাবে। সিএইচওর মক টেস্টটা আলাদাভাবে পেমেন্ট করতে হবে না, তোমার একসাথে দুটোর কাজ হয়ে যাবে। আমরা জানতাম সিএইচওর ভ্যাকেন্সি বেরাবে, তার জন্যই সবারকার ভালো ভেবে পরে আমরা দুটো কোর্সকে একসাথে মার্জ করে পরে মাত্র 299 টাকায় তুমি মক টেস্টটা পেয়ে যাবে। খুব ভালো করে কিছু জিনিসকে বুঝো। তোমরা 5,000টা যে আমাদের WBHRBর ভ্যাকেন্সি বেরিয়েছে, 5,000 তার এগেনস্টে ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় 50,000-এর উপর ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা এই 50,000-এর মধ্যে 5,000 জন পাবে। তুমি একটা জিনিস ভালো, বাকি যে 45,000 জন ছেলেমেয়ে রয়েছে, তাদেরকে তো চাকরি করতে হবে। তাহলে তোমরা যারা যারা সিবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা একসাথে সিএইচওর জন্য সাইমালটেনিয়াসলি নিতে থাকো। তুমি যেখানে পাবে সেখানে চলে যাও, কোনো অসুবিধা নেই। এরপর কিছু কিছু কন্ডিশন আছে সিএইচওর যদি চাকরি পাও, সেটা আমরা একটু দেখি। প্রথমত, যারা 2021 সাল বা 2021 সালের পরে বিএসসি নার্সিং পাস আউট করেছো, অর্থাৎ যাদের বিএসসি নার্সিংয়ের সঙ্গে BPCCHN এর কোর্সে ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে, তাদেরকে অনেক বেশি ফেসিলিটি পাবে। তাদেরকে একটা ট্রেনিং করতে হয় না। ঠিক আছে, কি ট্রেনিং? তাদেরকে CPCH এর ট্রেনিং একটা করতে হয় না। এই ট্রেনিংটা নয়তো 4 মাসের একটা ট্রেনিং হয়ে থাকে, যেই সময় তোমাকে 10,000 টাকার মতন স্টাইপেন্ড দেওয়া হয়। কাদেরকে এই ট্রেনিংটা করতে হয়? এই ট্রেনিংটা করতে হয় যারা 2021 সালের আগে বিএসসি নার্সিং পাস আউট করেছো, বা যারা জিএনএম নার্সিং পাস আউট স্টুডেন্ট, তাদেরকে এই একটা ট্রেনিং করতে হয়। আদারওয়াইজ যারা 2021 সাল বা 2021 সালের পরে বিএসসি নার্সিং পাস আউট করেছো, তাদেরকে কিন্তু এই ট্রেনিংটা করতে হবে না। তাদের জন্য একটা বড় সুখবর। আচ্ছা, তোমাদের সেম জিনিস যে 85% রিটেন হবে, আর ইন্টারভিউ হবে 15%। তোমার আগে যেটা 18,000 টাকা স্যালারিটা ছিল, সেটা 20,000 টাকা হয়ে গেছে। এরপর একটা ইনসেন্টিভ দেওয়া হয়। সেই ইনসেন্টিভটা কত দেওয়া হয়? 5,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হয়, পার মান্থ দেওয়া হয়। ঠিক আছে, এরপর এটার সত্যতাটা একটু বলি। তুমি 5,000 টাকা ইনসেন্টিভ, খুবই রেয়ার আছে যারা 5,000 টাকায় 5,000 টাকা ইনসেন্টিভ পায়। তোমার কাজের উপর ভিত্তি করে তোমাকে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 3,000 টাকা ইনসেন্টিভ প্রতি মাসে পেয়ে থাকে। মানে তুমি ধরতে পারো আলটিমেটলি তুমি প্রতি মাসে 23,000 টাকা করে ইনকাম করতে চলেছো, যদি তুমি পেয়ে যাও। এটা প্রতিটা ডিস্ট্রিক্টের ইন্ডিভিজুয়ালি বেরোবে, আমি কিন্তু এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে জিনিসটা, যারা এই ক্যাটাগরিটার মধ্যে পড়ছো, অর্থাৎ 2021 সালের আগে তুমি বিএসসি নার্সিং করেছো, বা যারা জিএনএম পাস আউট, সে যে কোনো ইয়ারে তুমি পাস আউট করে থাকো, তুমি যদি সিএইচও চাকরি করতে করতে কোনোভাবে ছেড়ে দাও, মানে সেই বন্ডটাকে যদি টার্মিনেট করে যাও, তাহলে তোমাকে 2 লাখ টাকার মতন পেনাল্টি দিতে হবে যদি এগ্রিমেন্টটাকে তুমি টার্মিনেট করে দাও। কিন্তু এখানেও আবার ব্যাপার আছে। তুমি ধরো কখন তোমার এই 2 লাখ টাকাটা লাগবে না, তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো চাকরি পেয়েছো, যে কোনো চাকরি, শুধুমাত্র নার্সিং ফিল্ডে নয়, তুমি WBP বলো, KP বলো, অন্যান্য যে কোনো ফিল্ডে যদি চাকরি পেতে থাকো, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তোমাকে এই 2 লাখ টাকা ফাইনটা দিতে হবে না। কিন্তু যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গিয়েছো, সিএইচও করছো বর্তমানে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছো, তখন কিন্তু তোমাকে 2 লাখ টাকা ফাইন দিয়ে পরে যেতে হবে।
কাদেরকে দিতে হবে? যারা জিএনএম করেছো বা বিএসসি করেছো, 2021 আগে বিএসসি করেছো, আর যে কোনো বছরে তুমি জিএনএম করে থাকো তাদেরকে দিতে হবে। এরপর আমি আসি যে আরেকটা নোটিফিকেশন, যেটা কিছুদিন আগে বেরিয়েছে, অনেকে জানো অনেকে জানো না, তার জন্য আমি বলে দিলাম। কি নোটিফিকেশন? হুগলির থেকে বেরিয়েছে। এটাতে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে তুমি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আর এটার জন্য তোমাকে কোনো পরীক্ষাও দিতে হচ্ছে না, কোনো তোমাকে তোমার এইচএস মাধ্যমিকের মার্কসও লাগছে না, জাস্ট একাডেমিক স্কোর দেখে পরে তুমি একটা চাকরি পেয়ে যাবে, এত ইজিলি তুমি একটা চাকরি পাবে। চলো আমরা একটু দেখে নিই যে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে। সবচেয়ে প্রথমে আগে দেখি যে এটা কোথার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কতদিন তোমার অ্যাপ্লিকেশনের ডেট আছে? 12 তারিখ থেকে, অর্থাৎ কালকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তুমি 30 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? 12 তারিখ থেকে অর্থাৎ কালকের থেকে 30 তারিখ পর্যন্ত তুমি এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ফিস কত দিয়েছে? 100 টাকা হচ্ছে তোমার জেনারেলদের জন্য, আর বাদ বাকি যতজন রয়েছে তাদের হচ্ছে 50 টাকা ফিস রাখলে। আচ্ছা, এরপর দেখি ভ্যাকেন্সিগুলো কী কী দিয়েছে। সবচেয়ে প্রথম আমরা দেখব স্টাফ নার্সের ভ্যাকেন্সি, প্রচুর আছে, ধীরে ধীরে আসছি। স্টাফ নার্সের ভ্যাকেন্সি টোটাল 18টা ভ্যাকেন্সি দিয়েছে, 18টা টোটাল ভ্যাকেন্সি দিয়েছে। সবচেয়ে বড় কথা, সিলেকশন কিভাবে হবে? একাডেমিক ওয়েটেজের উপরে সিলেকশন হবে, অর্থাৎ তুমি 3 বছর বা 4 বছর জিএনএম বা বিএসসি নার্সিং যে কেউ করতে পারবে, জিএনএমও করতে পারো, বিএসসি নার্সিংও করতে পারো, ঠিক আছে? যে জিএনএম করে পরে পোস্ট বেসিক করেছে, তোমার যেখানে একাডেমিক স্কোর ভালো আছে তুমি সেটাকে দিয়ে ঢুকতে পারো, ঠিক আছে? এরপর তুমি যদি একাডেমিকে ভালো স্কোর করে দাও, একাডেমিকের উপরে একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে যদি ভালো স্কোর করে নিতে পারো, একাডেমিক মার্কস যদি তোমার ভালো থাকে, তুমি কনফার্ম একটা চাকরি পেয়ে যাবে। আর কিছু দেখা হবে না, না তোমার ইন্টারভিউ হবে, না তোমার কিছু হবে, জাস্ট একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে পরে তুমি একটা চাকরি পেতে চলেছো। শুধুমাত্র এইটুকু কি ভ্যাকেন্সি? না, তারপরে কি আছে? 95টা ভ্যাকেন্সি আছে। এইটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে। এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? জিএনএমদের সাথে সাথে এএনএমরাও অ্যাপ্লাই করতে পারবে। জিএনএমদের সাথে সাথে এএনএমরাও এটা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তুমি যদি এএনএম করে রাখো তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি জিএনএম করে রাখো তুমি অ্যাপ্লাই করতে পারবে, বিএসসিরা পারবে না। সেম একাডেমিক ওয়েটেজের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে টোটাল 95টা ভ্যাকেন্সি। আগের যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের তার স্যালারি ছিল 25,000 টাকা, আর এটার স্যালারি হচ্ছে 13,000 টাকা, ঠিক আছে? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের স্যালারি হচ্ছে 13,000 টাকা, স্টাফ নার্সের স্যালারি হচ্ছে 25,000 টাকা তুমি স্যালারি পাবে। নেক্সট আমরা একটু চলে যাই, আবার একটা আসছে যে রিসড়া শ্রীরামপুরে, সেইখানে টোটাল 46টা বেরিয়েছে। এইখানেও শেষ নয়, আরও আসছি, ওয়েট করো। 46টা বেরিয়েছে স্টাফ নার্সের, আবার সেম জিনিস, একাডেমিক ওয়েটেজ হিসেবে তোমাকে নেওয়া হবে। কত স্যালারি হচ্ছে তোমার? নেবে 25,000 টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, আবার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 79টার ভ্যাকেন্সি বেরিয়েছে। 79টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কোথায় বেরিয়েছে এই দেখে নাও। তোমাকে টোটাল দেওয়া হচ্ছে, দেখো আবার সেম একাডেমিক ওয়েটেজের উপর ভিত্তি করে পরে তোমার সিলেকশন হবে। টোটাল যে স্যালারি পাচ্ছ 25,000 টাকা তুমি স্যালারি পেতে চলেছো। নেক্সট আরেকটা কি রয়েছে? স্টাফ নার্সের জন্য 21টা আরও একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমার টোটাল আবারও একাডেমিক ওয়েটেজের উপর ভিত্তি করে নেওয়া হবে। টোটাল তোমাকে যে স্যালারি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 25,000। তুমি যদি ক্যালকুলেট করো, টোটাল যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে সেটা 165টা রয়েছে, আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা এএনএমরাও দিতে পারবে তার ভ্যাকেন্সি রয়েছে 95টা রয়েছে। এই ছিল আপডেট। তোমাদেরকে আবারও বলবো, এই মক টেস্টটা নিয়ে নাও। প্রচুর ছেলে, অগুন্তি ছেলে এই মক টেস্টটা নিয়েছে, এবছর প্রস্তুতি নিচ্ছে। এটাতে যেটা আমরা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের কারোর ক্ষমতা নেই এই জিনিসটা দেওয়ার মতন, কারোর ক্ষমতা নেই। আমরা পুরো প্রিপেয়ার ছিলাম, তার জন্যই আমরা দিতে পারছি, কারণ আমরা জানতাম যে এরকম একটা জিনিস ঘটতে চলেছে। বড় বড় তাবড় অফিসারদেরকে দিয়ে, টিচার সিস্টার টিউটরকে দিয়ে আমরা এটা তৈরি করেছি। দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস চলছে, তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। সিবিটির জন্য আমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি, আমরা সিএইচওর জন্য শুরু করে দেবো। নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করো, ভালোভাবে ঠিকভাবে প্রিপারেশনটা নিতে থাকবে। স্যালারি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, কত কি ফর্ম ফিল আপের টাকা লাগবে, সব কিছু দেখিয়ে দিলাম। তোমরা যদি ফর্ম ফিল আপটা না করতে পারো সেটা আমাদেরকে জানাবে, আমরা ফর্ম ফিল আপের একটা প্রসেস বলে দেবো, তোমরা ওটা ফলো করলেই হয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, যারা এই মুহূর্তে অনেক চিন্তায় রয়েছে, সিবিটি কিভাবে দেবে, সিবিটি নিয়ে টেনশনে রয়েছে, কিন্তু একাডেমিক স্কোর ভালো রয়েছে, তাদেরকে এটা দিয়ে দাও। তারা এটাকে ফর্মটা ফিল আপ করে অনেক ইজিলি একটা চাকরি পেয়ে যেতে পারবে, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।